আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাবের বাবা আজকে এই বাটা মাছ আর মৌসি মাছগুলো নিয়ে আসছে, এগুলো আমি এখন কেটে ধুয়ে নেব। আজকে দুপুরে আমি রান্না করব মৌসি মাছ দিয়ে, বেগুন দিয়ে, পুরপুরি দিয়ে আর মৌসি মাছের মাথা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটা ভর্তা হবে। আর আমি বাটা মাছ ফ্রাই করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে ধুয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি। তারপরে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ভালো করে আমি হাতে মেখে মশলাটা ভালো করে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। ধুয়ে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিব। বেগুনটা আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। মাছের সঙ্গে সবজিটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিব। মাছ পুরপুরি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এভাবে আপনারা কে কে মাছ পুরপুরি করে খান কমেন্টে জানাবেন। মাছ ফ্রাই করব জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। আর মৌসি মাছের মাথাও ভেজে নেব বেটে নেওয়ার জন্য, সেই জন্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়াও দিয়ে দিব। মাছগুলো আমি লবণ হলুদের সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। মৌসি মাছের মাথার মধ্যে যে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, এগুলো এখন আমি ভালো করে মাথার সঙ্গে মাখিয়ে নিব। মাছের মাথাটাও মেখে নেওয়া হয়ে গেছে, মাছগুলোও মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ মেখে রাখা মাছগুলো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি মৌসি মাছের মাথাগুলো ভেজে নেব নেড়ে চেড়ে। মাছের মাথাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিব পাটার পরে আমি। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতেই আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো ভেজে নেব নেড়ে চেড়ে। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভেজে নিচ্ছি আর এইদিকে আমি বেটে নেব মাছের মাথাগুলো। ফেলে দেওয়া এই মৌসি মাছের মাথাগুলো এভাবে কে কে আপনারা বেটে খান কমেন্টে জানাবেন। আমার দাদি আমাদের এভাবে মৌসি মাছের মাথাগুলো বেটে দিত, অনেক টেস্ট হতো। আমার দাদির কাছ থেকে এই মৌসি মাছের মাথাগুলো বেটে খাওয়া শিখছি। মাথাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটাও আমি বেটে নেব ভালো করে। বেটে নেওয়া আমার হয়ে গেছে, সব কিছুর সঙ্গে এবার মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিব। সব কিছু আমি টেবিলে পরে বেড়ে নিয়েছি। সবগুলো রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সন্ধ্যার নাস্তার জন্য বাচ্চাদের কিছু বানিয়ে দিব। এক পিস মাংস আর আলু দিয়ে কিছু বানিয়ে দিব। কি বানাবো আমি নিজেও জানি না। আলুগুলো আমি সিদ্ধ করে নেব, সেই জন্য পানি দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আলুগুলো নামিয়ে নিব। মাংসটুকু আমি ব্লেন্ডারেতে কিমা করে নিয়েছি। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। সামান্য একটু বাটা মশলা আর কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দিব। ছিলে রাখা আলুগুলো এবার ভালো করে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এবার দিয়ে দিব মাংসের কিমার মধ্যে। সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এক পিস আমি লেবুর রস দিয়ে দিব। আবারও ভালো করে মাখিয়ে নিব। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, আমি এভাবে বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, একে একে আমি সবগুলো দিয়ে দিব। আপনাদের বাসায় যদি এক পিস এরকম মাংস থাকে, আপনারা এভাবে সন্ধ্যার নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। মনে করলাম কেমন না জানি হবে, খেতে অনেক টেস্টি হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।